আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় এলাকাবাসী, আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি কালিমাতের শুকর আদায় করি। আমাদের প্রিয় মাতৃভূমি ফেকু উপজেলার অন্তর্গত টৈটং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সীমান্তর ব্রিজ সংলগ্ন আলিগিয়াকাঠা টৈটং উম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এবং হেফজখানা আজকে উদ্বোধনী ক্লাস উপলক্ষে আপনাদেরকে ২-১টা কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আসলে আমাদের একটা দ্বীনি মাগান, দ্বীনি এদারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এদারা ফেকু উপজেলার মধ্যে টৈটং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আমি হতভাগা গুনাহগারের দ্বারাই আল্লাহ পাক এই এলাকার সার্বিক সহযোগিতার মাধ্যমে, এলাকার মুরব্বীদের পরামর্শে, যুবক ভাইদের পরামর্শের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার নিজ জাঙ্গার মধ্যে একটা মাদ্রাসা অবস্থিত হয়েছে। আল্লাহ পাকে করাইছেন। সুতরাং আমি এলাকাবাসীকে একটি জিনিস অনুরোধ করব, এ মাদ্রাসা আপনাদের, এ মাদ্রাসা সার্বিকভাবে দেখাশোনা করা আপনাদের নৈতিক দায়িত্ব। সুতরাং আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য, আমাদের মাদ্রাসা জামাতে মুতাফাররাকা থেকে পর্যায়ক্রমে জামাতুলা পর্যন্ত একটা মাদ্রাসা করার জন্য চিন্তাভাবনা করেছি, পরিকল্পনা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবং হেফজ বিভাগ থাকবে। হেফজ বিভাগের মধ্যে মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান হবে এবং মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান হবে। সুতরাং এবং নুরানি বিভাগের মধ্যেও প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি থাকবে এবং আলহামদুলিল্লাহ মানসম্মত ফেকু উপজেলার মধ্যে একটা প্রতিষ্ঠান যেন আল্লাহ পাকে করায়, সেই ব্যবস্থা, সেই নিয়ত আল্লাহ পাকে, সেই নিয়ত করেছি। আল্লাহ পাকে যদি করায় আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে। প্রিয় এলাকাবাসী, আসলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এ প্রতিষ্ঠান আপনাদের, এ প্রতিষ্ঠান এলাকার, এ প্রতিষ্ঠান টোটালি ফেকু উপজেলার। আলহামদুলিল্লাহ আসলে এই মাদ্রাসা যদি আমরা বড় করতে পারি, সবাই যদি এই মাদ্রাসা এগিয়ে আসেন, সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, তাহলে একদিন না একদিন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান দ্বীনি একটা দ্বারা বড় মানের একটা প্রতিষ্ঠান হবে বলে আমি মনে করি। প্রিয় এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আসলে এখানে কোনো একটা মহিলা মাদ্রাসা নেই। আমাদের আপনার বর্তলী জমপাড়া থেকে শেয়ারআলী মাস্টারপাড়া পর্যন্ত এবং এদিকে বাঁশখালী কোনারপাড়া, সেইয়ারপাড়া, এই এলাকার মধ্যে কোনো একটা মহিলা মাদ্রাসা নাই। সেই হিসাবে এলাকার পরামর্শভিত্তিক আলেমদের পরামর্শ নিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে একটা মহিলা মাদ্রাসা এখানে করা হয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের মাদ্রাসার মধ্যে এসে আপনারা দেখবেন এবং আমাদের হোস্টেলের মধ্যে ৩ বেলা খানার ব্যবস্থা আছে। মাদ্রাসার মধ্যে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনার মাদ্রাসা দ্বীনি ইদারা হিসাবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন মাদ্রাসা যেন দিন দিন বড় হয়। এবং আমাদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ হোস্টেলের ব্যবস্থাও রয়েছেন। বিভিন্ন জায়গায় থেকে হোস্টেলের মধ্যে ছাত্রীরা ভর্তি হচ্ছেন এবং ভালো মানের টিচার দ্বারাই মাদ্রাসা পরিচালনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের মাদ্রাসার কার্যক্রম শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রী অনেক ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ ভর্তির কার্যক্রম চলতেছে। অনবাহ্য থাকবে ইনশাআল্লাহ, চলতে থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে এখানে ভর্তি করান। মানসম্মত একটা লেখাপড়ার সুব্যবস্থা রয়েছে এবং আলহামদুলিল্লাহ এবং আপনাদের মেয়েরা দ্বীনি পরিবেশে, কোরআনের একটা পরিবেশের মধ্যে আপনাদের ভর্তি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষত এই মাদ্রাসা উম সার্বিকভাবে আপনারা স্বচক্ষে দেখবেন এবং মাদ্রাসার উন্নতির কারণে, মাদ্রাসার উন্নয়নের জন্য যা, যা লাগে আপনারা একটু পরামর্শ আমাকে দিবেন। আমি সেই পরামর্শ, আপনাদের পরামর্শ সাদর গ্রহণ করব ইনশাআল্লাহু তাআলা। এবং মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলতেছে, লেখাপড়া চলতেছে আলহামদুলিল্লাহ। দক্ষ শিক্ষিকা এনেছি। আমাদের মহেশখালী থেকে মহিলা শিক্ষক এসেছেন, আমাদের বারবাকিয়া থেকে মহিলা শিক্ষক এসেছেন। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নিয়মিত পাঠদান চলতেছে এবং শিক্ষিকারা, ছাত্রীরা যারা আছে এ ভর্তি চলতেছে এবং ভর্তি সামনে আসলেও ভর্তি আমরা করাবো ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসলে এটা হলো আমাদের মাদ্রাসার মেইন জায়গা। এটা হলো ফুকুট মাদ্রাসা, এটা হলো এটা। এটা হলো ফুকুট। ফুকুট দুনোটা আমি কি করব? এ ভরার জন্য ব্যবস্থা নিয়েছি আলহামদুলিল্লাহ। এখান থেকে মাদ্রাসা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার কার্যক্রম এখান থেকে আমাদের ইনশাআল্লাহ চলতেছে। হ্যাঁ?
কিন্তু আমাদের একটা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর এদিকে আমাদের টৈটং বাজার। মেইন রাস্তা থেকে ২ থেকে ৩ মিনিট হেঁটে আসলেই আমার মাদ্রাসা। এটা হলো মেইন রাস্তা। তাহলে এদিকে আলহামদুলিল্লাহ আবার এদিকে বটতলী, জমপাড়া পর্যন্ত ফুলছড়ি, বাঁশখালী পর্যন্ত যাইতে পারে এই রাস্তা দিয়ে। তাহলে কোলাহলমুক্ত জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, নিরিবিলি পরিবেশ আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আবার এদিকে বাঁশখালী আমাদের সীমান্তর এলাকা পড়ছে। এদিকে বাঁশখালী, কোনারপাড়া, এদিকে আব্দুর রহিম ফ এ আব্দু আ আব্দুর রহিম ফকিরপাড়া এদিকে কাছে আছে। আলহামদুলিল্লাহ সুনামধন্য একটা প্রতিষ্ঠান আমি আপনাদের জন্য আপনাদের জন্য একটু দাওয়াত রহিল, একটু এসে দেখে যান এবং ছাত্রছাত্রীরা আপনাদের ভর্তি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা এদিকে আলহামদুলিল্লাহ শুরু থেকে এখান থেকে যদি আসি, অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান হবে বলে আমি মনে করি। জামাতে মুতাফারাকা থেকে জামাতুল্লাহ পর্যন্ত একটা প্রতিষ্ঠান দিনই একটা বাগান হবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনে করলে কি হবে, এলাকার সার্বিক সহযোগিতা লাগবে একটা দিনই কাজ করার জন্য। আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে এই মাদ্রাসাটা করার জন্য। আমি এলাকাবাসীকে, প্রিয় দেশবাসীকে অনুরোধ করব, সুতরাং একটা দিনই এদারা আমায় একা সম্ভব না। আপনাদের পাশে থাকতে হবে। আপনাদের এসে এই মাদ্রাসাটা দেখতে হবে, সুনজরে একটু দেখতে হবে। মাদ্রাসার হাল অবস্থা কিভাবে হয়, সার্বিকভাবে আমাকে একটু পরামর্শ দিতে হবে। আলহামদুলিল্লাহ, পরামর্শ যদি আপনারা দেন আমি দিন, দিন এগিয়ে যাব বলে আমি মনে করি। আমি এগিয়ে যাব মানে আমাদের এই এলাকায় এগিয়ে যাওয়া, আমার এই প্রতিষ্ঠানে এগিয়ে যাওয়া। সুতরাং ফরিদপুর উপজেলার একটা মানসম্মত একটা প্রতিষ্ঠান হবে বলে আমি মনে করি। সুতরাং আপনারা আসেন, দেখেন আমার এই প্রতিষ্ঠানটা একটু এ লোক দেখে আলহামদুলিল্লাহ বিশাল একটা জায়গা। এই মাদ্রাসার প্রতিষ্ঠানের বিশাল একটা জায়গা। মাঠ ভরাটের ২ টা পুকুর আছে। এই পুকুরগুলো যদি আমি ভরাই দিই, তাহলে দেখবেন যে একটা বিশাল একটা মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? সবাইকে আমি সবার কাছ থেকে একটু দোয়া চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করি। আপনারাও দোয়া করবেন, মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করবেন। যতটুকু পারেন, বিশেষ করে আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।